অ্যাট লাস্ট আমিও চলে গেছিলাম এই বছরের ভাইরাল ঠাকুরটা দেখতে। থিম ছিল এআই। তো এটা খুবই সুন্দর ছিল, কেমন কি ছিল, কোথায় ছিল, সবই বলবো তোমাদের এই ভিডিওতে। হ্যাঁ, হয়ে গেছে পুজো। 4 ঘন্টা ধরে একটা ঠাকুর দেখেছি, এখন গর্বের সাথে বাড়ি ফিরে যাচ্ছি। বুকে সাহস আমাদের। কি কি খেলাম, কি কি কাউতালি করলাম, সবই ভিডিওতে শেয়ার করব। আজকে আমরা বেলাবেলাই বেরিয়ে গেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে, আর বাইরে রোদ ঝলমল করছে, আর যেরকমটা আমরা আশা করি দুর্গাপুজোয় সেরকমই ওয়েদার ছিল, খুবই সুন্দর। তো এতটাই রোদ ছিল, স্টেশন অবধি আস্তে আস্তে আমার মুখের হাল বেহাল হয়ে গেছে, তো ঘেমে এনে একাকার স্টেশনে আমি এসে গেছি। ট্রেনে তো আমরা উঠে গেছি, আর দেখো নামার পরে এত সুন্দর মেঘটা লাগছে, অসাধারণ লাগছে। দমদম থেকে আমরা বাগবাজারে যাওয়ার ডাইরেক্ট ট্রেন ধরে বাগবাজারে নেমে গেছি, আর এখানেও ছিল মারাত্মক রোদ, মারাত্মক ভিড়। ভিড়কে উপেক্ষা করি আমরা ফার্স্টেই বাগবাজার ক্লাবের এই ঠাকুরটা দেখছি। এখানে তো সবাই জানেই, যারা প্রতি বছর আসে এখানে সেরকম কোনো থিম করা হয় না, এখানে সাবেকি যেরকম পুজো হয় সেরকমই পুজো হয়। পুজো যতই ভালো হোক না কেন, আমার কাছে সাবেকি পুজোই অলওয়েজ বেস্ট, আর মুখটা তো খুবই মিষ্টি মায়ের। বাগবাজার ক্লাবের যে পুজো হয় সেখান তার বাইরেই খুব সুন্দর মেলা বসে প্রতি বছর, এই বছরও বসেছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পরের পুজো দেখার উদ্দেশ্যে। তো এই যে আমার সাথে কিন্তু আমার বাউন্সারও ছিল, আমি বুক করে রেখেছি বাউন্সার। তারপরে এই পুজোটার এখানেই চলে এসেছে, আমি জানি না এটার কি নাম, ঠোকার কোনো তো ইচ্ছে ছিল না, তাও ভেবেছি ফাঁকা আছে খুব সুন্দর, তো আমরা সবাই ঢুকে গেছি, কোনো লাইন ছিল না। এখানে ছিল থিম আমার যা মনে হচ্ছে মায়ের আঁচল, এরকমই কিছু। এখানেও ঠাকুর খুবই সুন্দর হয়েছে। আর এই যে আমার বাউন্সার তো আমার সামনেই আছে। তো তারপরেই চলে যেই ক্লাবে করেছিল থিম এআই, তো এইটা তো মারাত্মক লেভেলের ভিড় ছিল, তাও আমরা যখন গেছি তখন কমই ছিল অনেকটাই। তারপরে আমরা যখন বেরিয়ে দেখেছি তখন আরও ভিড় ছিল। তো আমরা বেলাবেলি ঢুকেছি, খুব একটা তখন সন্ধে হয়নি, তো তখনই এত ভিড় ছিল। আর ভিতরটা তো ছিল জাস্ট ওয়াও, অসাধারণ। কিন্তু প্রচণ্ড লেভেলের গরম ছিল, বিকজ ওখানে কোনো ফ্যান এসি বা কিছুই করেনি মানে। আর এত লোকের ভিড়ে এতটাই গরম লাগছে যে কি বলবো। আর এই যে এই জায়গাটা তো জাস্ট অসাধারণ করেছে, দুই পাশে দুটো রোবট ছিল। আর এটা কি করেছে এটাকে আমি বলতে পারবো না। আর পাশের জায়গাগুলো কম্পিউটারে, পুরোনো কম্পিউটারের যে পার্টস ছিল সেইগুলো দিয়ে করেছে। তো ওভারঅল ভিতরটা জাস্ট ভাও। আর এই রোবটটা, এই জায়গাটা ছিল এর মেন আকর্ষণ। আর ঠাকুরের হাতের অস্ত্রও ছিল এখানে এআই। তো ভিতরটা জাস্ট ভাও ছিল, আমার দেখা এখন অবধি সেরা পুজো ছিল। ওখান থেকেও বেরিয়ে আমার অবস্থা হয়ে গেছিল বেহাল। তারপরে আমরা হচ্ছে রাজবাড়িতে দিকে গেছিলাম, এতটাই ভিড় ছিল আমরা ওখানে আর ঢুকিনি। ওখান থেকে বেরিয়ে খেয়ে নিয়েছি আখের রস। ওখান দিয়ে আমরা আধা ঘন্টা মতো হেঁটে এসেছি বাগবাজারে মোমো খেতে। এখানেও এত পরিমাণ